এই গর্ভবতী ছাগল কিনেছিলাম এই পাড়া ও পাড়া করে। এই ব্ল্যাক বেঙ্গল দ্য বেস্ট। এটাতে আমাদের ওখানে অসুখ বিসুখও কম হয়, ইমিউনিটি পাওয়ারও বেশি, একটু কম যত্ন হলেও এরা সহ্য ক্ষমতা আছে। আবার ক্রস কিছু করে বের করছি বাচ্চা, কিন্তু তারপরে দেখছি যে না, একেবারে পিওর ব্ল্যাক বেঙ্গলটাই সবচেয়ে ভালো। তো এই 2 বছরের মধ্যে প্রথম 7টা কিনেছিলাম, তারপরে বাচ্চা হতে হতে এখন মোটামুটি 2 বছরের মধ্যে 50টা টপকে গেছে। 3 বছর বিশেষ লাভ পাওয়া যাবে না, কারণ এর যা প্রোডাকশন মোটামুটি এর পিছনে খরচও করতে হবে। তো 3 বছর অন্তত প্রতিপালন করার পরে বিশেষ লাভ দেখা যেতে পারে। ছাগল পালনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই বাচ্চা, ছোট থেকে বাচ্চা যাতে মর্টালিটি কমানো যায়, বাচ্চা যেগুলো হবে সেগুলো যাতে সঠিকভাবে রক্ষা করা হয়। ছাগলের বিভিন্ন রকম অসুখ আছে, কারণ গোট পক্সের ভ্যাকসিন আছে, ইটিটিটি আছে, এফএমডি আছে, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, পিপিআর। এই সমস্ত নিয়ম করে যদি আমার ভ্যাকসিনটা দিয়ে নিতে পারি, তাহলে এই সমস্ত রোগ সম্বন্ধে নিশ্চিন্ত। তো সেগুলো নিজেকে করার অভ্যাস রাখতে হবে। এখানে যারা প্রাণী পালন দপ্তরের যারা আছেন তাদের কাছ থেকে আমি শিখেছি, এবং নিজের চেষ্টাতে এই বিভিন্ন ভ্যাকসিন এখন বাজারেও কিনতে পাওয়া যায়। আমি আশা করি 1 বছরের মধ্যে 100 ছাগল আমার পার হয়ে যাবে। 100 জমিটা আছে, জমিটার বাউন্ডারিটা ঘিরে দিলাম তার কাঁটা দিয়ে। শেয়ালের উৎপাদ আছে, সেখান থেকেও সেগুলোকে ঘিরে রাখতে হবে। মোটামুটি ঘরটা যেন পরিচ্ছন্ন থাকে, সরো ঘর করতে হবে, ভিতরে গ্যাস না হয়। আর ভিতরে পাটাতন দিয়ে দেওয়া দরকার অন্তত 4 ফিট উপরে, যেটা আপনি বাঁশেরও দেওয়া যেতে পারে, কাঠেরও দেওয়া যেতে পারে। আমার যে ঘর, তাতে আমি এই সমস্ত বাঁশ দিয়ে আপাতত নিচু করেই করেছি। দৈনিক পরিষ্কার করতে হয় মাচার মতো, মাঝে মাঝে ফরমালিন স্প্রে করি ভেতরে। এখন হাইটটা সেরকমই করতে হবে যে, আর চারপাশে মোটামুটি চাটাইয়ের বেলা দিলেই সবচেয়ে ভালো হয়। এবং শীতের দিনে তাহলে পর্দা দিতে হবে। বাচ্চা রাখার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করতে হবে। আর মাঝে মাঝে আমাদের S9B904 একটা আছে, যেটা আমরা পোলট্রিতে ইউজ করি, সেটাও স্প্রে করে দিই। ফরমালিন স্প্রে করে দিই 5 ml পার লিটার দিয়ে, তাহলে বিভিন্ন জার্মটা নষ্ট হয়ে যায়। ফর্মালডিহাইড দিয়ে ধোঁয়া যদি দেওয়া যায় ঘরে, তাহলে ঘরের অনেক জার্ম নষ্ট হয়ে যায়। ছাগলের ক্ষেত্রে যে ওখানে যারা যেখানে থাকবে সেখানে যেন স্বাচ্ছন্দ্য বোধ করে। 6 ফিট বাই 4 ফিট এইরকম একটা জায়গা, 24 স্কোয়ার ফিট জায়গা একটা ছাগলের জন্য বরাদ্দ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাচা তো লাগবেই, কারণ ছাগল মাচাতে থাকতে পছন্দ করে, মাটিতে থাকলে ভালো হবে না। উকুন খেয়াল করতে হয়, মাঝে মাঝে উকুনের জন্য পোরন একটা আছে পেস্টিসাইড, সেটা যদি একটু একটু করে দিয়ে দেওয়া যায় পিঠে শীত গাঁড়া বরাবর, তাহলে উকুনটাও থাকে না, সেটা খেয়াল করতে হবে। পর্যবেক্ষণটা সবচেয়ে বেশি প্রয়োজন। বাচ্চা হওয়ার পরে আপনার টিটেনাস ইঞ্জেকশন করে দিতে হবে মাকে এবং বাচ্চাকে উইদিন 24 আওয়ার্স। খাবার দাবারের ক্ষেত্রে সাধারণত দানা জাতীয় কিছু যদি দিই, তাহলে বেলা 12টার আগেই ফার্স্ট আওয়ারে দিয়ে দিতে হবে। আমি তো ছানি দিই, বিচালি কেটে ওদেরকে দেওয়া হয়, ভুট্টার গুলা দিই ওর সাথে। মা ছাগলের জন্য ওর মধ্যে আবার কিছু মুসুরির ভুসি দিই, তার মধ্যে ক্যালসিয়াম দিই। কৃমির ওষুধ খাওয়াতে হবে 3 মাস পর পর বড় ছাগলকে। ছোট ছাগলকে প্রতি মাসে একবার করে কৃমির ওষুধ দিতে হবে। সেগুলোকে আবার আপনাকে দিতে হবে লিভার টনিক। খাবারের মধ্যে লিভার টনিকটা দিয়ে দিই। ফলে এই ভুট্টা, তারপর চাল কিছুটা যদি ভিজিয়ে রেখে দেওয়া হয় আগের দিন রাত্রেবেলা, পরের দিন ওটা সকালের দিকে দিয়ে দেওয়া গেল কিছুটা, খুব বেশি নয়, 1 মুঠ করে। আপনি ওর সাথে গম দিতে পারেন। এবং বাইরে ছাড়তে হবে, ছাগল কামড়িয়ে খেতে সবচেয়ে বেশি ভালোবাসে। খাবার ওখান থেকে সংগ্রহ করবে। কি বর্ষা যখন হয়ে যাবে তখন তো আপনার এই খড় কেটে ওর মধ্যে দানাদার মিশ্রিত করে খাওয়াবেন। আর পাতা, এদিকে গাছ পাতার যা পাবেন আপনাকে খাওয়াতে হবে। 200 আগে ছাগল হবে, তারপরে পুরনো ছাগলগুলোকে বিক্রি টিক্রি ইত্যাদি। কারণ এখন 2টা 1টা 5টা খাসি বিক্রি করে এমন কোনো পয়সা হবে না। কিন্তু যখন একসাথে 20টা 25টা করে বিক্রি হবে, তখন তো পয়সাটা আসবে ঘরে। 7 মাস 8 মাসের পাঁঠা ভালো দামে, একটা 1.5 বছরের খাসির সমান দামেই পাঁঠাটা বিক্রি হয়। হঠাৎ সিজন চেঞ্জ হলো, যেমন আমার 10, 12টা 15টা বাচ্চার সর্দি হয়ে গেল। এই সর্দিটা ভালো না করলে তো ব্রঙ্কাইটিস হয়ে যাবে। তখন অ্যাভিল ইঞ্জেকশন, হয়তো একটা 10 কেজি বডি ওয়েট, তার জন্য 1 ml করে দিলাম। এখন ধরুন 5 কেজি ওয়েট, তার জন্য হয়তো 1/2 ml করলাম, কি আরও কম 0.2, 0.1 এইরকম হিসাব করে ডোজটা জেনে নিতে হবে আমাদের যিনি আছেন এখানে। তো 4টে টিকা যদি আপনি করে দেন, পিপিআরের, গোট পক্স, এফএমডি, ইটিটিটি, তাহলে আপনার ওই সমস্ত অসুখগুলো ব্যাপক হারে হয়ে ছাগলের ক্ষতি করতে পারবে না। হয়তো হলো কিছু %, সেখান থেকে আমরা রেহাই পেতে পারি, ছাগলটা সেরে উঠবে। আর যদি টিকাকরণ না থাকে, আমার তো গত বছর আমাদের এলাকার সমস্ত ছাগল উজাড় হয়ে গেল সকলের, আমি কিন্তু সেখানে টিকে থেকে গেলাম। জলটা ব্যাপার হচ্ছে, আমি যেটা এখানে খাওয়াই, যাতে ওদের খাওয়ার টেন্ডেন্সিটা থাকে, এবং ওতে জলে কিছুটা লবণ দিতে হবে। এবং খাবারের সঙ্গেও আমরা যেমন মিশাই সার্কোভিট, তারপরে অন্যান্য ফুড সাপ্লিমেন্ট, লবণ ইত্যাদি দিই। যিনি পুষছেন তিনি সবসময় ছাগল নিয়ে থাকবেন তেমন তো না, তিনি তো বাইরেও যেতে পারেন। ফলে সেই সময় যাতে ওদের পরিচর্যার কোনো ত্রুটি না হয়, সেই জন্য একটা বাউন্ডারি ঘিরে ওদের একটা নিরাপত্তার জায়গা একটা থাকা দরকার। তাদের খাওয়ার ব্যবস্থা ঠিক দরকার। সন্ধ্যার পরে একবার এসে দেখা দরকার।
কৃমির ওষুধ সময় মতন পড়বে, তার জন্য কোন সময়টা সঠিক, হ্যাঁ, হয় ছাগল ঢুকার সন্ধ্যার পরে 2 ঘন্টা পরে, কিংবা সকালে একবার বাসি পেটে, এই সময়গুলো দিতে হবে। মা ছাগল বাচ্চা হওয়ার আগে অন্তত 1 সপ্তাহ আগে থেকে আপনাকে ওকে স্পেশাল খাতির করতে হবে। ওকে আলাদা দানাদার খাবার একটু ওর জন্য একটু বেশি করে দিতে হবে, দুধ যাতে হয় তার জন্য দিতে হবে, ফিড সাপ্লিমেন্ট বহু কিছু বেরিয়েছে এখন, ফুড সাপ্লিমেন্ট, সেগুলো দিতে হবে যাতে দুধটা বেশি হয়। কারণ দুধ না হলে তো বাচ্চার দুর্বল হবে প্রথম থেকে, আর বাচ্চা দুর্বল হলে তো আপনার ফার্মটা দুর্বল হবে। যিনি পুষবেন মনে করবেন ধৈর্য ধরতে হবে, পারসিভারিয়েন্স গিভ সাকসেস। ধৈর্য না হলে কিন্তু কিছু হয় না। ফলে আমি যে 2 বছর প্রথম তো 7টা নিয়ে শুরু করেছিলাম, তারপরে 2 বছর অতিক্রান্ত হলো, এখন 50 পার হয়ে গেছে ছাগল। তো আমি আশা করি যে আগামী 1 বছরের মধ্যে আমার 100 ছাগল টপকে যাবে, 200 পর্যন্ত টার্গেট আছে আমার।